হ্যালো বন্ধুগণ, নমস্কার। আমি দীপ্তি। সবাইকে নতুন রান্নায় স্বাগতম। আজকে রান্না করব মাটির চুলায় গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংসের ঝাল। দেখতে থাকুন। প্রথমেই মুরগিটা কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা। প্রথমেই 1.5 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সরিষার তেল 3 টেবিল চামচ দিয়ে দেব। এবারে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দেব। অল্প করে মাখিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ছোট 2 টুকরো কাগজি লেবুর রস চেপে চেপে রসটা ভালো করে বের করে দিয়ে দেব। এবারে ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব। একদম ভালো করে মাখিয়ে নেব যাতে করে মাংসটা ভালো করে মশলার সাথে মিশে যায়। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা বেটে রাখবো। এবার কড়াইতে রান্নার জন্য 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে চাপা দিয়ে দেব। এবারে এখন অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দিব। চাপাটা উল্টে দিব, আবার নেড়ে চেড়ে দেব। এভাবে আমি 40 মিনিট কষাবো। এখন ভেজে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে পেঁয়াজ বাটাটা আবার মাংসের সাথে মিশিয়ে দেব। আবারও চাপা দিয়ে ঢেকে দিয়ে দেব। এভাবেই আমি কষাতে থাকব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে যায়। এবারে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা এবার ফুটে উঠেছে, এখন ভালো করে রান্না করে নেব। রান্না প্রায় হয়ে আসছে, এখন 7-8টা কাঁচামরিচ দিয়ে দেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আরও 10 মিনিট রান্না করে নেব। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে দমে রেখে দেব 20 মিনিট। এখন চাপাটা খুলে দেখে নেব। এবারে তৈরি হয়ে গেল মাটির চুলায় গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংসের ঝাল। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছে। আপনারা অবশ্যই সাধারণভাবে এটা বানিয়ে খেয়ে দেখবেন।